নমস্কার, অন্তরাস ফুড অ্যারোমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব এখান থেকে শুরু করছি, এই সর্ষে মাঠের পাশ থেকে। আজকে কোনো চার দেওয়ালের মধ্যে বন্দি নই, আজকে খোলা মাঠে চলে এসেছি ভিডিও নিয়ে। আজকে ইউটিউবে প্রথম আমি আমার চ্যানেলে একটা ব্লগ শেয়ার করছি আপনাদের জন্য। আশা করছি খুব ভালো লাগবে ব্লগটা, দেখতে থাকুন পুরো ব্লগটা। আজকে এনজয় করছি খুব, সবাই মিলে করব, দেখতে থাকুন। আজকে নিয়ে এসেছি বনভোজন, আমাদের গ্রামের কয়েকটা ফ্যামিলি মিলে বনভোজন করছি ওই বাগানটাতে, পিছনের ওই বাগানটাতে। তো দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এটা আমাদের গ্রামের পরিবেশ, সর্ষে বাগান। চলুন আপনাদের একটু, কালকে বিকালবেলা একটু বাজার করতে গেছিলাম আমরা কয়েকজনে মিলে, সেই ভিডিওটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের পিকনিকের জায়গা, এখানে কয়েকটা বাসন আনা হয়েছে, আর এখানে উনুন খোঁচা হয়েছে, মাটির উনুনেই রান্না হবে আজকে। একটু তাঁবু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে হাওয়াটা না আসে, না হলে আগুনটা নিভে যাবে। আর এই যে বাগান, চারিদিকটায় এই লম্বু গাছ আছে। এখনো সবাই আসেনি, সবাই জিনিসপত্র আনছে, আমিও এখন একটু যাব হাতে হাতে করতে, তারপরে আপনাদের সাথে পরে আবার দেখা করছি। কী কী রান্না হচ্ছে সব ভিডিও আপনাদেরকে দেখাবো, আর রান্নার রেসিপিটাও দিয়ে দেবো ব্লগে, কারণ যেহেতু আমার একটা রান্নার চ্যানেল, তো এখানে যা যা রান্না হচ্ছে সবকটার যদি নাও দিতে পারি, দুই একটার দিয়ে দেবো রেসিপি, আর যদি পারি সবকটা তাহলে সবকটাই রেসিপি দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, তো সে কারণে মুগ ডাল ভেজে নেওয়া হচ্ছে, আগে ধুয়ে রাখা হয়েছে। কড়াইতে দিয়ে দেওয়া হলো ধুয়ে রাখা মুগ ডাল। এইদিকে ডালের জন্য ডালটা ভাজা হচ্ছে, আর ওইদিকে টমেটো চাটনি হবে, তো টমেটোটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এই ডাল ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেওয়া হবে। ভাজা ডালে জল দিয়ে দেওয়া হচ্ছে।
এবার ডালটা সিদ্ধ করে নেওয়া হবে। ডালটা সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা একটু ম্যাশ করে নিচ্ছি ডাবু হাতা দিয়ে চেপে চেপে। সিদ্ধ ডালে দিয়ে দেওয়া হলো হলুদ, এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম জল। আমি দেখতেছি, আপনি দেখেন। জল দিয়ে দেওয়া হলো গরম জল। দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা, হাফ ভাঙা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। ডালের দায়িত্বে যে ছিল সে একটু বাড়িতে গেছে, এবার আমার দায়িত্বে আছে, এবার দায়িত্বটা আমার পড়েছে। আমি বসে বসে জাল দিচ্ছি, বাদবাকি সবই দেওয়া হয়ে গেছে। মাছের মাথাতে মুগ ডাল হবে, তো তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এবার মাছের মাথাটা ভেজে নেওয়া হবে। মাছের মাথা ভেজে নেওয়া হচ্ছে। এবার মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল, সব মাথা দিয়ে দেওয়া হয়েছে। এবার সুন্দর করে ভেজে নেওয়া হবে। এইখান থেকে হাফ মাথা আসবে মাছ মুগ ডালে, আর অর্ধেক মাথা যাবে হচ্ছে বাঁধাকপির ঘন্টতে। এবার ডালের ফোড়ন হচ্ছে সর্ষের তেল, তার ভিতরে দিয়ে দেওয়া হলো গোটা জিরে, এবার তেজপাতা গেল। এদিকে ডালে মাছের মাথা যাচ্ছে, ভাজা মাছের মাথা। আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা, ভাজা জিরে বাটা, এবার এই ফোড়নে দিয়ে দেওয়া হলো কিছুটা ডাল। এইবার এই ফোড়ন সমেত ডালটা দিয়ে দেওয়া হচ্ছে আগের কড়াইয়ের ডালটার মধ্যে। তো ডাল আমাদের পুরো তৈরি, এবার নামিয়ে নেওয়া হবে। মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে দেওয়া হয়েছে ভাজা জিরে গুঁড়ো, এইবার আর ওই কড়াইতে মাছের তরকারি রান্না হবে যারা মাংস খাবে না তাদের জন্য। ডাল রান্না হয়ে গেছে, এবার এটা তুলে নেওয়া হবে। ডাল তুলে নেওয়া হচ্ছে। কাতলা মাছের তরকারি হবে, তার জন্য নুন হলুদ দিয়ে মাছ মাখিয়ে রাখা হয়েছে, সেটা ভেজে নেওয়া হচ্ছে। মাছের ঝোলের জন্য আলু ভেজে নেওয়া হচ্ছে। এবার মাংস রান্না হবে, তো তার জন্য আলুটা আগে ভেজে নিতে হবে, সেই কারণে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। মাছের তরকারির যে আলুটা ভাজা হচ্ছিল তার ভিতরে দিয়ে দেওয়া হলো ভাজা জিরে বাটা, এবার দিয়ে দেওয়া হলো আদা বাটা, এবার দিয়ে দিয়েছে লবণ,
দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছে হলুদ, দিয়ে দিচ্ছে জল। ফোড়নে মাছের ঝোল ঢেলে দেওয়া হয়েছে, ভাজা জিরে গুঁড়ো। এবার মাছের ঝোলটা নামিয়ে নেওয়া হবে। মাছের ঝোল নামিয়ে নেওয়া হয়েছে, এবার মাংস রান্না হবে। তো তার জন্য আলুটা আগে ভেজে নিতে হবে, সেই কারণে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। দিয়ে দিচ্ছে আলুটা, মাংসর আলু ভেজে নেওয়া হচ্ছে। দিয়ে দিচ্ছে লবণ, দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, আলু ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে মাংসের জন্য পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দেওয়া হলো তেলের উপরে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছে লবণ, ভাজা পেঁয়াজের উপরে টমেটো দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হয়েছে মাংস, দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা, এইবার যাচ্ছে আদা বাটা, ভাজা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, কোনোটাই লঙ্কা বাটা হয় না, এই লঙ্কা বাটা হয় না। এবার দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এই যে সবকটা এক প্যাকেট। আরে এক কিছু ভালো না। এইদিকে মাংস রান্না হচ্ছে আর ওইদিকে পাঁপড় ভাজা হচ্ছে, বৌদি আর মামি ভাজছে। দিয়ে দেওয়া হলো আলু, ভাজা আলু, এবার দিয়ে দিচ্ছে গরম জল, জল দিয়ে দেওয়া হয়েছে। এবার কষিয়ে নিতে হবে সুন্দর করে। মাংসর মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা, এবার মাংস তুলে নেওয়া হচ্ছে, এরপরে ফোড়নে দেওয়া হবে মাংস। এত জল এত মশলা কত লাগবে তাই না? মশলা দিয়ে তো খাওয়া হয়, জল বেশি দিলে মানে দৌড়ি বেড়াবে না।
সব মাংস তুলে নেওয়া হয়ে গেছে কড়াই থেকে। আগুনটা দেখা যায়। মাংসর ফোড়নের জন্য দিয়ে দেওয়া হয়েছে তেলের উপরে গোটা জিরে, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা। ফোড়নে দিয়ে দিল মাংস। এই পুরো মাংসটা এখন ওটাই দিয়ে দেওয়া হবে। এবার দিয়ে দিচ্ছে ভাজা জিরেগুলো। ভাজা জিরে হয়ে গেছে। কিছু জন যাবে আর যাবে না? একটু দাঁড়াও। দিয়ে দিয়েছে জায়ফল, জায়ত্রী গুঁড়ো। ভাত নেয় পাশে সবাই চার পাঁচ দেবো আছে। এবার দিয়ে দিচ্ছে মিট মশলা। প্রীতম বললি না তো কি হয়েছে? ভালো আছে? হ্যাঁ হ্যাঁ আমি গাইলে নিচ্ছি, কি করবো? মাংস রান্না হয়ে গেছে, এবার এটা তুলে নেওয়া হবে। এদিকে বাঁধাকপি সিদ্ধ দেওয়া হচ্ছে। প্রথমে আলু দিয়ে দেওয়া হয়েছে, তারপরে বাঁধাকপি কুচনো দেওয়া হয়েছে, এবার দিয়ে দিল লবণ। এবার এটা সিদ্ধ হবে, আর কিছুটা কড়াইতে ধরেনি, রেখে দেওয়া হয়েছে, পরে দেবে। আলু আর বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে, আর বাকিটা সিদ্ধ করে নেওয়া হবে। বাঁধাকপি রান্না হবে। তেলে ফোড়ন দেওয়া হলো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা, ভাজা জিরেগুলো, দিয়ে দিচ্ছে সিদ্ধ আলু, দিয়ে দিয়েছে লবণ, দিয়ে দিচ্ছে হলুদ, এবার দিয়ে দিয়েছে সিদ্ধ মটরশুঁটি, দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছে সিদ্ধ বাঁধাকপি, দিয়ে দিয়েছে মাছের মাথা, ভাজা মাছের মাথা দিয়ে দিয়েছে। এবার এটা একটু কষিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে বাঁধাকপির ঘন্ট। দিয়ে দিয়েছে বাঁধাকপির ঘন্টতে ভাজা জিরেগুলো, এবার দিয়ে দিচ্ছে থেতো করা গোটা গরম মশলা। এবার নামিয়ে নেবে। এই যে বাঁধাকপির ঘন্ট নামিয়ে নিয়েছে। এখন ভাত নামানো হচ্ছে। রান্না হয়ে গেছে, এইবার পরিবেশন চলছে। তো দিয়ে দিচ্ছে ভাত, দিয়ে দিচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে। এই যে সবাই বসে পড়েছে, আর কিছু বাকি আছে, পরে বসবে, এখনো ভাত হচ্ছে। এবার দিয়ে দিচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, দিয়ে দিচ্ছে স্যালাড, এবার দিচ্ছে মাংস, পাতে মাংস পড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে চাটনি, টমেটোর চাটনি। আমার থালার অবস্থা খুবই ভালো, তো এই কারণে আর পুরো থালাটা দেখাচ্ছি না। এবার দিয়ে দিচ্ছে পাঁপড়। মেনু এখানেই শেষ। তো
এবার নিজের মতো করে খাই। এতক্ষণ খাচ্ছিলাম অবশ্য, কিন্তু ভিডিও করছিলাম মাঝে মাঝে একটু কি দিচ্ছে। এখন আর দেওয়ার পর্ব শেষ, আমাদের হয়ে গেছে খাওয়ার পর্ব। এবার যারা রান্না করছিল তারা বসেছে। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, আশা করছি ভালো লেগেছে। আবার অন্য রান্না নিয়ে চলে আসবো। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।